অবশেষে পুলিশের জালে জামাল সর্দার। শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জামাল উদ্দিন সর্দারকে। শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ ওঠে এই জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে এবং 7ই জুলাই জামাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সোনারপুর থানায়। সেই জামালকেই কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জালে এবার সোনারপুরের জামাল সর্দার। জামালের দুই সঙ্গী মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিল জামাল উদ্দিন সর্দার। এদিন গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অবশেষে গ্রেপ্তার করা হয় জামাল উদ্দিন সর্দারকে। পুলিশের জালে এবার জামাল উদ্দিন সর্দার, জামালের দুই সঙ্গী মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে গ্রেপ্তার করা হলেও আপনারা জানেন জামাল উদ্দিন সর্দারকে কিন্তু গ্রেপ্তার করা যাচ্ছিল না এবং তবে শুক্রবারই তাকে গ্রেপ্তার করা হয় এবং আজই তাকে আদালতে পেশ করা হবে। আমরা কথা বলবো আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। প্রিয়গোপাল, আমরা জানি যে জামাল উদ্দিন সর্দারের খোঁজ পাচ্ছিল না বেশ কিছুদিন ধরে পুলিশ, সেক্ষেত্রে ঠিক কোথা থেকে তার খোঁজ মিলল এবং এখনো পর্যন্ত সামগ্রিকভাবে এই ঘটনার কি আপডেট রয়েছে? একদমই দেখো যে মাস্ক পরে ঘোরাফেরা করাই কিন্তু জামালের কাল হলো এবং গতকাল রাতে কিন্তু বাসন্তী হাইওয়ে এলাকা থেকে মাস্ক পরে এক ব্যক্তি যাচ্ছিল এবং তখনই পুলিশের সন্দেহ হয় এবং তখনই পুলিশ তাকে আটক করে এবং আটক করে মাস্ক খুলে দেখতে পায় যে জামাল উদ্দিন সর্দার। যেটা জানা যাচ্ছে যে 16ই জুলাই গ্রেপ্তারির ভয়ে জামাল উদ্দিন নিজের বাড়ি ছাড়ে এবং রাত্রিবেলায় কিন্তু তার স্ত্রী ও তার সন্তান কিন্তু পাঁচিল টপকে পালায়। তারপরেই ঘুটিয়ারি শরীফের কাছে তার যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি থাকার পরিকল্পনা করে জামাই, কিন্তু শ্বশুরবাড়ি থাকে না, কাছেই একটা জঙ্গলে রাত কাটায় জামাল। তারপরেই কিন্তু ট্রেন ধরে পরের দিনই কিন্তু আলো ফুটতেই বিধাননগর কমিশনারেট একটা জায়গায় তার একটা আত্মীয়র বাড়ি যায় এবং সেখানেই রাত কাটায় জামাল। এবং জামালের এই খবর সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর তিনি আত্মসমর্পণ করার জন্য ভাবে এবং বৃহস্পতিবার কিন্তু ওই কারণেই সোনারপুর থানার কাছাকাছি মিশনপল্লী এলাকায় তিনি আসেন। কিন্তু তার নিজের আইনজীবীর সঙ্গে কথা হলে নিজের আইনজীবী তাকে আত্মসমর্পণ করতে বারণ করে। তারপরেই কিন্তু আবার এলাকা ছেড়ে জামাল। ইতিমধ্যেই কিন্তু জামাল দুবার ফোনের সিমও চেঞ্জ করে, কিন্তু তার স্ত্রী ও তার সন্তানদের নিয়ে তার চিন্তা ছিল যে তাদেরকে সেফ জায়গায় রাখার। সেই কারণে সে তার নিজের শাশুড়িকে ফোন করে। এইটাই কাল হয়েছিল জামালের। তারপরেই সোনারপুর থানার পুলিশ তার শালাকে তুলে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোনারপুর থানায় তুলে আনে। এর মধ্যে কিন্তু জামাল কিন্তু নিজের যে লোকেদের ওপর বিশ্বাস হারাচ্ছিল। তারপরেই কিন্তু ডানকুনিতে তার এক আত্মীয়র বাড়িতে যায় এবং সেখানে রাত কাটে এবং তারপরেই কিন্তু ছেলে এবং স্ত্রী এবং সন্তানকে সেফ জায়গায় রেখে 6 মাসের জন্য গা ঢাকা দেবে বলে ভাবে জামাল। কিন্তু তার শেষ শুরু হয়নি। গতকাল রাতে বাসন্তী হাইওয়ে এলাকা থেকে বারুইপুর পুলিশ জেলা স্পেশাল পুলিশ টিম যে আছে তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই কিন্তু বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে জামালকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এবং অভিযোগগুলো উঠেছে সেগুলো তদন্ত করে জানা হবে। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল। আমরা কথা বলছিলাম সোনারপুর থেকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, অবশেষে গ্রেপ্তার করা হলো জামাল উদ্দিন সর্দারকে। পুলিশের জালে এবার জামাল উদ্দিন সর্দার। সালিশির নামে শিকল বেঁধে মহিলাদের মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার কি বলেছেন শোনাবো। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে।